ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে ওনার ছেলের নাম হলো ইয়াজিদ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তান কাফের ছিল। এখন এই কাফের ছেলের কারণে নূহ নবীরে দোষারোপ করবেন, করা যাবে না। ইয়াজিদ ইমাম মুআবিয়ার ছেলে। এই ইয়াজিদকে কেন্দ্র করে ইমাম মুআবিয়াকে কটাক্ষ করা হয়, দোষারোপ করা হয়। কেন ভাই? সন্তানের অপরাধ। ইয়াজিদ ঠিক আছে জালেম, তার যত পারেন সমালোচনা করেন, সে অবশ্যই অন্যায় করছে। নবীর নাতিকে এইভাবে নির্মমভাবে হত্যা করা, শহীদ করা, এটা অবশ্যই অন্যায়। কিন্তু ওনার কারণে কেন নবীর একজন জলিলুল কদর, যিনি একজন ওহীর লেখক ছিলেন, এমন একজন সাহাবাকে কেন সমালোচনা করেন? মনে রাখবেন, ইমাম মুআবিয়া সমালোচিত হয়ে যাওয়া মানে লেখা, এই ইমাম মুআবিয়া যে ওহীর লেখক ছিলেন, এই লেখা প্রশ্নবিদ্ধ করা। ইমাম মুআবিয়া একজন ওহীর লেখক ছিলেন। তিরমিজি শরীফের 3842 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ইমাম মুআবিয়াকে সামনে এনে আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়া ওয়া মাহদিয়া ওয়াহদি বি। আল্লাহর কাছে বললেন, আল্লাহ ইজআলহু হাদিয়া, আল্লাহ আপনি তাকে পথ প্রদর্শক বানান, অন্য মুসলমানদেরকে যেন হেদায়েতের পথ দেখায় এমন একজন মুআবিয়াকে আপনি বানান। এরপর বললেন মাহদিয়া, মুআবিয়াকে আপনি হেদায়েত প্রাপ্ত বানান। এরপর বললেন ওয়াহদি বিহি, এই মুআবিয়ার মাধ্যমে অন্যান্য মানুষকে আপনি হেদায়েত দান করে দেন। নবীজি বললেন, আল্লাহ মুআবিয়াকে আপনি পথ প্রদর্শক বানান, আল্লাহ তাকে আপনি হেদায়েত প্রাপ্ত বানান। প্রথমে বললেন তাকে আপনি হেদায়েতকারী, মুর্শিদ, পথ প্রদর্শক বানান, আল্লাহ তাকেও আপনি হেদায়েত প্রাপ্ত বানান। এরপর তার মাধ্যমে আল্লাহ আপনি মানুষের হেদায়েত দান করেন। এই দোয়াটা নবীজি করছেন। তো যার হেদায়েতের দোয়া স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে হাদি বললেন, যাকে মাহদি বললেন, যাকে হেদায়েত প্রাপ্ত বললেন, আমি আপনি কেন তাকে সমালোচিত করব বলেন? ইয়াজিদকে অবশ্যই তার ব্যাপারে আলোচনা করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু তাকে কেন্দ্র করে আল্লাহ রাসূলের একজন সাহাবাকে সমালোচনা, এটা আমরা শুনবো না, এটাতে কানও দিব না, এই ব্যাপারে জানার আগ্রহও পেশ করব না যে হুজুর মুআবিয়া কি এটা ঠিক করছে, এই প্রশ্নও তুলবেন না। ইয়াজিদকে নিয়ে প্রশ্ন তুলবেন, ইমাম মুআবিয়াকে নিয়ে প্রশ্ন তোলা যাবে না।